হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করে, লারাভেল প্রজেক্টটা কিভাবে রান করে। ওকে, তো আজকে আমরা যে কাজটা করব আজকে টিউটোরিয়ালে, সেটা হচ্ছে আমরা লারাভেলের সাথে রিয়াক্টটা কিভাবে ইনস্টল করব। ওকে, তো এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে প্রজেক্টটা দেখতেছেন, আমরা এই প্রজেক্ট পর্যন্ত আমরা গতকালকে কিন্তু করছিলাম লারাভেল লোকাল হোস্ট দিয়ে এই প্রজেক্টটা রান করাইছিলাম। তো এই প্রজেক্টটা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারে চলে যাব, জ্যামের পর এইচডক্স, তারপরে হচ্ছে লারাভেল রিয়াক্ট সিরিজ, তারপর হচ্ছে ব্লক প্রজেক্ট। ওকে, তো এটারে আমি কি করব, গিট বেস শেয়ার দেব। তো এটা আমি ওপেন করলাম। এখন আরেকটা জিনিস আপনাদের দেখাইতে ভুলে গেছি, তো ওই জিনিসটা অ্যাকচুয়ালি আমি এখন দেখাবো। আচ্ছা, এখন তো আমরা কোডিংয়ে চলে যাব, রাইট? তো কোডিং করার আগে আমরা কি দিয়ে আসলে কোডিং করব, এখানে বিভিন্ন জনে বিভিন্নভাবে কোডিং করে বিভিন্ন ইসে। আমি যেমন লাইক নোট প্লাস প্লাস দিয়ে করি, আবার ভিএস কোড দিয়ে করি, আবার সাবলাইম দিয়ে টেক্সট দিয়ে করি। তো ম্যাক্সিমাম কাজ আমার মূলত নোট প্লাস প্লাস দিয়ে করা হয় ব্যাক এন্ডের জন্য। আমি এপিআই রিলেটেড যত কাজ আছে এগুলো ব্যাক এন্ড এপিআই কাজগুলো আমি নোট প্লাস প্লাস দিয়ে করি, এবং রিয়েক্ট এবং লারাভেল রিয়েক্ট প্রজেক্টগুলো ম্যাক্সিমাম আমি বিএস কোড দিয়ে করি। বিএস কোডে অনেকগুলো সুবিধা আছে অনেক, তো এগুলো আমরা আস্তে আস্তে বুঝাবো। তো এগুলো কিভাবে কমান্ডে কাজ করে, তো রিয়েক্টের যেই ইয়াগুলো আছে, ইনস্টলেশনগুলো আছে বিএস কোডের, তো এগুলো আস্তে আস্তে দেখবো। তো আমরা মূলত মূল কোড লিখবো এই সিরিজের পুরো টোটাল প্রজেক্টগুলো আমরা বিএস কোডের মাধ্যমে লিখবো। ওকে, তো বিএস কোডের মাধ্যমে যদি আমরা লিখি তাহলে আমাদের অনেক ইজি হয়ে যাবে আমাদের জন্য। তো এই কারণে আমরা বিএস কোডটা অনেক ভালো। তো যাদের পিসিতে অ্যাকচুয়ালি বিএস কোডটা নাই তারা গুগলে যাবেন, গুগলে যা বিএস লিখে সার্চ করবেন বা বিএস কোড দিলেই হবে। তো এই দেখেন ভার্চুয়াল স্টুডিও কোডিং এডিটর, ঠিক আছে, এটা হচ্ছে এনভায়রনমেন্ট। তো এইটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এটা ডাউনলোড করে কাজ করবেন। এই যেখানে দেখেন কোডিং এডিটর ডাউনলোড ফর উইন্ডোজ, যাদের যেই ম্যাক, উইন্ডোজ, লিনাক্স, যাদের যেই সিস্টেম ওই সিস্টেম অনুযায়ী আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, এটা আমি সিম্পলি দেখাই দিলাম। ডাউনলোড করার পরে আমরা যে কাজটা করবো, আমাদের প্রজেক্টে চলে যাবে। তো প্রজেক্ট হলো আমাদের লারাভেল রিয়াক্ট সিরিজ। আমি এই ফোল্ডারটা বানাইছি এইচডক্সের মধ্যে, আপনারা যে কোনো নামে করতে পারেন। এখন আমরা কি করছি, এটার মধ্যে একটা প্রজেক্টের নাম দিছি ব্লক। আপনি আপনার মতো নাম দিবেন, অসুবিধা নেই, কোনো ধরনের সমস্যা নাই। তো আমরা যে কাজটা করব এখন, এই ব্লক প্রজেক্টটা আমরা কি করব, গিট বেসে ওপেন করব, গিট বেস হেয়ার। তো এখানে আমরা ক্লিক করব। তো এই প্রজেক্টটা তো এখন এইভাবে আছে। এখন এই প্রজেক্টটা এখান থেকে আমরা কি করব, টোটাল ওই ভিএস কোডে ওপেন করব এই প্রজেক্টটা। তাহলে এই জন্য আমাদের একটা গিট বেসে একটা কমান্ড আছে, এই কমান্ডটা দিলে এই ব্লক প্রজেক্টটা আমাদের অটোমেটিকলি ভিএস কোডে ওপেন হয়ে যাবে। তো এটা কিভাবে করব সেটা এখন দেখাবো। তো এখানে লিখতে হবে কোড ডট এন্টার, এই কমান্ডটা দিলেই ভিএস কোডে আমাদের এই প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। আমি এন্টার করলাম, এন্টার প্রেস করলাম। ওকে, সবাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুই করি নাই, জাস্ট সিএমডিতে যায়, আমি গিট বেসে যায় আমরা কি করলাম, প্রজেক্টটা ওপেন করলাম, তারপরে কমান্ড দিলাম কোড ডট এন্টার। এন্টার দেওয়ার সাথে সাথে এই গিট বেস কী করলো, এই প্রজেক্টটারে ওপেন করে দিল কোথায়, আমাদের
যে ভিএস কোডে। তো ভিএস কোডে কোড লেখা কিন্তু অনেক মজা, অনেক কিছু সাজেস্ট করে। তো আমরা এখানে অনেক ইনস্টলেশন আছে, রিয়্যাক্ট, লারাভেল, এগুলো যাতে কমান্ড সাজেস্ট করে সেগুলো আমরা ইনস্টল এখানে দিয়ে দেবো আস্তে আস্তে। তো আজকে প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লারাভেলের সাথে রিয়্যাক্ট ইন্টিগ্রেশন, কিভাবে এই ইন্টিগ্রেশনটা করা যায় সেটাই আমরা দেখব। আমার কাছে আসলে আমার কমান্ড আছে মুখস্থ। আবার আপনারা কিভাবে, আসলে এটা তো মুখস্থ করার জিনিস না অ্যাকচুয়ালি। আপনি প্রোগ্রামিং জগতে কোনো কিছু আপনি মুখস্থ করবেন না, ওকে। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রোগ্রামিং আপনি যখন স্টার্টিং লেভেল আছেন বা বেসিক লেভেল আছেন, শিখতেছেন, লার্নিং মোডে আছেন, তখন ম্যাক্সিমাম কোড আপনি মানে কোড করে, মানে হ্যান্ড রাইটেন কোড লিখবেন, মানে লিখে করবেন, ওকে। কিবোর্ড দিয়া আর কপি পেস্ট করবেন না। কপি পেস্ট জিনিসটা কিন্তু আপনি শিখতে পারবেন না, বুঝতে পারবেন না, ঠিক আছে। কপি পেস্ট করবেন, পরে করবেন যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন। একটা প্রজেক্ট আপনি যখন বুঝবেন, ক্লায়েন্টের অনুযায়ী আপনি সব কিছু বলতে পারবেন বা করতে পারবেন, তখন আপনি কপি পেস্ট করবেন। কিন্তু প্রথম লার্নিং অবস্থায় আপনি কপি পেস্ট করবেন না, প্রত্যেকটা লাইন আপনি করবেন এবং ইয়ে করবেন, তাহলে আপনি বুঝবেন যে এই লাইনে কী ঘটনা ঘটতেছে, কী হইতেছে, ঠিক আছে। কপি পেস্ট করলে আপনি অতটা ভালো তাড়াতাড়ি বুঝবেন না। তো আমি বলবো আপনি লাইন বাই লাইন কোড লিখবেন, ওকে। তো এখন এই লারাভেলের মধ্যে আমি রিয়্যাক্টটা কীভাবে ইনস্টল করবো, এখানে আপনি গুগলে যদি সার্চ করেন, আমার কাছে কিন্তু আসছে, তারপর আমি গুগলে সার্চ করে দেখাইতেছি অ্যাকচুয়ালি গুগলটা আপনি কীভাবে ইউজ করবেন। তো আমাদের ম্যাক্সিমাম কাজগুলো আমরা গুগল থেকে ফাইন্ড আউট করি। ধরেন একটা প্রবলেমে পড়ছি, তো এই প্রবলেমটার জন্য আমি কার কাছে যাব? আমার পরিচিত কেউ নাই, আমি কি এখানে থেমে থাকবো? আসলে না, আমার কি করতে হবে? গুগলে রিসার্চ করতে হবে, গুগলে অনেক রিসার্চ করতে হবে, গুগলে ফাইন্ডিং করতে হবে, গুগলে কিভাবে আমরা সার্চ করে রেজাল্টটা আউটপুট পাবো। তো এগুলো গুগল থেকে আপনি শিখতে হবে। তো এই কারণে অ্যাকচুয়ালি আমি গুগল থেকে যাতে দেখাইতে পারি আপনার কিভাবে গুগল থেকে আমাকে রেজাল্ট দেবো, যে আমি লারাভেল এবং রিয়্যাক্টের সাথে কিভাবে কানেক্ট করব। তাহলে এখানে আমি যদি লারাভেল রিয়্যাক্ট, আমি যদি ইনস্টলেশন, ঠিক আছে, তাহলে আমার এখানে চলে আসার কথা। আমি দেখি যে একটা ওয়েবসাইট দেখবো, এই ওয়েবসাইটে এরা কি বলছে আমি একটু দেখি। তো এখানে ওইরকম অ্যাকচুয়ালি কিছু বলে নাই, আবার এখানে বলছে দেখেন, এখানে যেটা বলছে এটাও আবার হয়। আবার আমি আরও দু একটা ওয়েবসাইট দেখি যেখানে ভালো, সেটাই আমি আপনাকে বলবো। তো এরকম আপনি ওয়েবসাইট ঘাটাঘাটি রিসার্চ করে এগুলো আপনার আগে বুঝতে হবে, দেন আপনি কাজ করতে পারবেন, না হয় আপনি কাজ করতে পারবেন না। কারণ একটা প্রবলেম নিয়ে দেখা যায়, আমি এমনও দিন গেছে একটা প্রবলেম নিয়ে 3 দিন 4 দিন চলে গেছে, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু হাল ছাড়ি না। তো ওই প্রবলেম বেসিক্যালি আপনার প্রবলেমে পড়লে আপনি হাল ছাড়বেন না, কারণ হাল ছাড়লে আর পারবেন না। এগুলো আপনি যত কষ্ট হোক আপনি এটা ধরে রাখার চেষ্টা করবেন, এটা খুঁজে বাইর করার চেষ্টা করবেন কীভাবে সলভিং করা যায়, ওকে। তো এখানে একটা কমান্ড দিছে, এটা আমি দেখতেছি না ভালো একটা, লারাভেল রিয়্যাক্ট এক্সাম্পল। তো এটার মধ্যে আমি যদি যাই দেখি এর মধ্যে কি বলছে। আচ্ছা, হ্যাঁ, এটা আপনি ফলো করতে পারেন, ওকে ফাইন, এটা মোটামুটি খারাপ না। এখানে দেখেন যে কাজটা সে করছে, প্রথমে কি করছে, লারাভেল প্রজেক্টরে সে ইনস্টল করছে, ঠিক আছে, লারাভেল প্রজেক্টটা ইনস্টল করছে, দেন সে সিডি দিয়ে এই প্রজেক্টের মধ্যে ঢুকছে। তারপরে সে যে কাজটা করছে, কম্পোজার রিকোয়ার্ড লারাভেল ইউআই, এই কমান্ডটা সে চালাইছে। তো আমরাও যে কাজটা করব, এই কমান্ডটা চালাবো এখন, যে কম্পোজার রিকোয়ার্ড লারাভেল ইউআই, তারপরে আমরা এটা চালাবো। এটা এখানে যে আমরা কপি করলাম, কপি করে আমরা এই যে এখন আমি ধরে নিছি আপনারা ভিএস কোডটা ইনস্টল করে ফেলছেন, ওকে। তো এটা ইনস্টল করার পরে আপনি যাবেন টার্মিনালে, ওকে, টার্মিনাল ওপেন করবেন।
তো আমি এখানে ক্লিয়ার দিয়ে দিই, টার্মিনালে আমি ক্লিয়ার দিয়ে দিলাম, একদম ক্লিয়ার। আমি এই যে কমান্ডটা কি করছি ওখান থেকে কপি করছি, কমান্ডটা জাস্ট কপি করলাম। ওকে, কপি করার পরে আমি এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করার সাথে সাথে এখন কিছু রিসোর্স ডাউনলোড হবে। এই যে দেখেন ইউজিং দ্য ভার্সন এত ইউআই, তো এটা ইনস্টল হইতেছে, একটু টাইম লাগবে। এই যে দেখেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ওকে ফাইন, একটা কমপ্লিট করলাম। তো এরকম দেখেন আরও কিছু কমান্ড আছে। এখন কিন্তু পিএইচপি আর্টিসান ইউআই, লারাভেল, রিয়াক্টটা এখন ইনস্টল করবো আমরা লারাভেলের সাথে। আমি এখানে ক্লিয়ার দিই, ক্লিয়ার দেওয়ার পরে আমি আবার এই কমান্ডটা ইউজ করব। এটা হয়ে গেছে রিয়াক্টের। এখন বলতেছে প্লিজ রান npm ইনস্টল। তো আমরা এখন যে কাজটা করব npm ইনস্টল দিতে বলতেছে। তো npm ইনস্টল আমরা দিলে ইনস্টল, তো npmটা ইনস্টল দিতেছি এখন। npm এখানে দেখবেন একটা নোট মডিউলস চলে আসবে। যখন npmটা ইনস্টল হবে এখানে একটা নোট মডিউলস চলে আসবে, খেয়াল করেন এই লারাভেল প্রজেক্টের মধ্যে। তো ওইটার মধ্যে আমাদের রিয়াক্টের সব জিনিসপত্র থাকবো বেসিক্যালি, ঠিক আছে। একটু ডাউনলোড হইতে একটু টাইম লাগবে, কারণ অনেক রিসোর্স রিয়াক্টের, এই রিসোর্সগুলো ডাউনলোড হচ্ছে। অবশ্যই এটা অনেক টাইমের ব্যাপার। তো এটার জন্য আপনারা ভয় পাওয়ার কিছু নাই এবং ধৈর্য হারা হবেন না। আপনার প্রোগ্রামিংয়ের লাইনে যদি আসতে চান তাহলে অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে, আদারওয়াইজ আপনার প্রোগ্রামিং আইসা টিকতে পারবেন না, ঠিক আছে। অনেক টাইম দিতে হবে। তো আপনারা এই ভিডিওটা অ্যাকচুয়ালি টেনা দেখেন, যতটুকু আমি ডাউনলোড হচ্ছে টাইম হচ্ছে, এটা আপনি টেনা দেখতে পারেন। ওকে, আমার অ্যাডেড 779টা প্যাকেজ ইনস্টলের। ওকে, অনেক, ঠিক আছে। এখন যে কাজটা করছে আমাদের এখানে কিন্তু আরেকটা অপশন বলছিল যে তুমি ওইটা দেওয়ার পরে বলবো যে দেওয়ার জন্য ওই এখানে আরেকটা জিনিস বলছিল, আমরা এটা বলে নেই, রান npm রান দেব এই কমান্ডটা দেওয়ার জন্য বলছিল। আপনি উপরে গেলে দেখতে পারবেন। তো এটা মুছে ফেলেছি। আচ্ছা, এক মিনিট, এখানে আছে এরিয়ার, এই যে দেখেন npm ইনস্টল অ্যান্ড npm রান দেব এই কমান্ডটা চালানোর জন্য বলছে। আর আমরা কি করছি, npm ইনস্টল দেওয়ার পরেই কিন্তু আমাদের দেখেন এখানে একটা নোট মডিউলস চলে আসছে, দেখছেন হাজার ফাইল আছে, প্রচুর অনেক ফাইল আছে রিয়াক্টের। ওকে, তো এখানে হলো এগুলো হচ্ছে মডিউল। তো এগুলো নিয়ে আমরা পরে আস্তে আস্তে আলোচনা করব। তো এখন দেখেন এখানে যে কাজটা করছে সে বলছে যে npm রান দেব এই কমান্ডটা তুমি ইউজ করো এই npm ইনস্টলের পরে। তা আমি কি করবো, npm রান দেব ইনস্টল এই কমান্ডটা ইউজ করবো এখন আবার। এখন দেখেন এটা কিন্তু ইনস্টল হচ্ছে, কিন্তু এখানে একটা ইরর আসার সম্ভাবনা আছে। তো ইররটা আমরা দেখি। এখন দেখেন সে কিন্তু অনেকগুলো ইরর পাইছে, পুরো ফুললি কমপ্লিট হয় নাই। এখন কি হচ্ছে ইরর, আপনি যখনই এই ইররটা আসবে তখন আপনি আবার npm রান চালাবেন। হ্যাঁ, npm রান দেব এটা দুইবার দিবেন, তাহলে ইররটা সলভ হয়ে যাবে। ওকে, এরকম ইরর যদি আসে আপনাদের, তাহলে আপনি আরেকবার npm রান দেবটা ইউজ করবেন, চালাবেন। এখন দেখেন আমাদের প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট। ওকে,
এখন যদি আমরা যাই এই প্রজেক্টে, এখানে আমাদের কিন্তু প্রজেক্টটা রানিংয়ে আছে, এখানে কিন্তু রিয়াক্টের কিছু এখনো পাই নাই। তো রিয়াক্টটা আমরা এখন কিভাবে সেট আপ করবো সেটা আমি এখন দেখাবো। তো এখানে যে কাজটা করছে আমি এগুলো আপনাদের পেস্ট করে দেখাবো। এখানে দেখেন, তো এই কাজটা আমরা এখন এখানে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের লারাভেল প্রজেক্ট। লারাভেল প্রজেক্টের মধ্যে বেসিক্যালি এখানে যে কাজটা হয় সেটা হলো মডিউল নামে একটা ফোল্ডার ওপেন ক্রিয়েট করে এটা সব ইয়ে হয়। তারপরে দেখেন এখানে রিসোর্স, মানে আমাদের লারাভেল কী করতেছে, রাউস থেকে, এই যে রাউট থেকে কী করতেছে, রাউট থেকে কী করতেছে, ওয়েলকাম যে ভিউ, এখানে সরাসরি ভিউ করছে, সে কন্ট্রোলারে কল করে নাই, সরাসরি কী করছে, ওয়েলকাম যে ভিউ পেজটা আছে সেটা কল করছে, সেটা আছে রিসোর্সের মধ্যে। তো রিসোর্সের মধ্যে ভিউর মধ্যে আছে এই যে এটা হলো আমাদের ভিউ। তো এখানে লারাভেলের কিছু ডিফল্ট কোড এখানে অটোমেটিকলি চলে আসে প্রজেক্ট ইয়ে করার সময়। আমি এই জিনিসগুলো আসলে এখানে রাখবো না, এগুলো সব ফালাই দেবো। আমরা নতুন করে একদম সুন্দর করে সাজাবো প্রজেক্টটা। ওকে, তো এটা দেখতেছেন লারাভেলের একটা, আমাদের লারাভেলের যে একটা অ্যাপ জেস থাকে, এই অ্যাপ জেসটা আমরা এখানে লিঙ্ক করতে হবে। এই পেজটা কোথায় আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো ওয়ান বাই ওয়ান। গুগল ফ্যামিলি দিছে, ওকে ফাইন। আচ্ছা, এটা দিলাম আমরা, টাইটেল দিলাম হচ্ছে ব্লগ, কারণ এখানে ব্লগ। ওকে ফাইন। এখন যে আমরা কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখেন জেস নামে একটা ফোল্ডার, এই ফোল্ডারটা কী করছে, রিয়াক্ট ক্রিয়েট করছে। ওকে, লারাভেলের সাথে আমরা যখন রিয়াক্টটা ইনস্টল করছি তখনই কী করছে, রিয়াক্ট নিজে একটা এই রিসোর্সের মধ্যে একটা জেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছে। এই ফোল্ডারের মধ্যে একটা অ্যাপস নামে জিএস ফাইল আছে, দেখছেন। এই অ্যাপসের মধ্যে এক্সাম্পল নামে একটা কম্পোনেন্টস আছে। এই কম্পোনেন্টসগুলো এই যে কম্পোনেন্টস, এটাই অ্যাকচুয়ালি রান হবে আমাদের ফার্স্ট কম্পোনেন্টস, ঠিক আছে, কম্পোনেন্টস। তো এই কম্পোনেন্টসটা কী করব, প্রথম ফার্স্ট রান করব। এখন কিন্তু আমাদের এখানে রান করে নাই, আমরা যদি চাই তাহলে দেখতে পারবো রান করে নাই। এখানে আমাদের কোড ছিল, এটা আমি রিমুভ করে দিছি। তবে এটা রান করার জন্য আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে কি, npm run was, সরি, ওকে, কম্পাইল সাকসেস। তো আমি যদি এখানে রিলোড দিই এখনও কিন্তু কিছু আসবে না, কারণ হচ্ছে আমাদের লিঙ্কটা হয় নাই। ওকে, তো প্রথমে যে কাজটা করব, এখানে দেখেন জেস ফোল্ডার, আমরা কি করছিলাম, আমরা এই পাবলিকের বাইরে আমরা কি করছিলাম, একটা এইচডক ছিল, এটার বাইরে নিয়ে গেছি, তাই না, ইন্ডেক্স করেছি সার্ভারটারে। হ্যাঁ, তো এই কাজটা আমরা এখানে দেখেন, আমরা এই যে পাবলিক ফোল্ডারের মধ্যে একটা এইচডক ছিল ইন্ডেক্স, এটার আমরা কী করছি, কপি করে বাইরে দিয়ে দিচ্ছি। এই কারণে কী হচ্ছে, পাবলিক ফোল্ডারটা পাইতেছে না। তো না পাওয়ার কারণে আমরা কি করব, এখানে জাস্ট জেএসএস এর আগে আমরা পাবলিক এই লেখাটা দিয়ে দিব। ওকে, দেন আমরা যদি এখন দেখি তাহলে কি ঘটনা ঘটছে। এখন কিন্তু আমাদের এটা চলে আসছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমাদের এই যে কম্পোনেন্টস, এই কম্পোনেন্টসের মধ্যে গেট বাই আইডি, এই যে আইডিটা আছে, এই আইডির মধ্যে মূলত আমাদের অ্যাপসটা রান করব। এই টোটাল প্রজেক্টটা এই আইডি, এটার মধ্যে আমাদের টোটাল প্রজেক্টটা রান করব। আর রিয়াক্টে আপনারা ভালো করে জানেন যে এরা প্যারেন্ট ছাড়া কিছু বোঝে না, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আপনার একটা প্যারেন্টসের মধ্যে লিখতে হবে। ওকে, এটা আপনাদের ভালো করে মাথায় নিয়ে নেন। আর এই যে আইডি, এই আইডিটা কী করবো, আমরা এখানে দিতে পারি রুট আইডি। হ্যাঁ, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন অ্যাপ আইডি, আমি অ্যাপ আইডি দিলাম। ওকে, আমি দিচ্ছিল অ্যাপ আইডি। ওকে, আপনার মতো দিবেন। এখানে আমি এই যে যেখানে ডিপ নেব, এখানে ডিপ
আমি ডিপ শুরু শেষ করলাম, এখানে আমি একটা আইডি দিলাম, দিলাম অ্যাপ আইডি। ওকে, এখন যদি আমি রিলোড দেই তাহলে তো আমার কি কম্পোনেন্টসটা রান করার কথা, কিন্তু কম্পোনেন্টসটা কি রান করছে, এটা কিন্তু রিঅ্যাক্ট থেকে করছে। দেখেন এখন কিন্তু এটা আমাদের রিঅ্যাক্ট থেকে ইয়েটা করছে। দেখেন এখানে যে কাজটা হয়েছে, এই যে দেখেন এক্সাম্পল কম্পোনেন্ট, আই অ্যাম এক্সাম্পল কম্পোনেন্ট, দেখছেন এই যে দুইটা লেখা, এটা কিন্তু এখান থেকে পাইছে। এখন এখানে বেসিক্যালি এখানে যে কাজটা করছে, এই যে বুস্টআপ ক্লাসটা পায়নি। ওকে, তো আমরা এই প্রজেক্টের সাথে একটা বুস্টআপ কিভাবে সেট আপ করা যায় সেটা আমরা আগামী টিউটোরিয়াল দেখব। তো আজকে টিউটোরিয়াল অনেক বড় হয়ে গেছে, আমি আর টিউটোরিয়ালটা বড় করব না। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা বুস্টআপ এখানে কীভাবে অ্যাড করা যায় সেগুলো আমরা দেখব। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। তো আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না। যদি আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমার টিউটোরিয়ালটা কেমন হচ্ছে এটা যদি জানাতেন তাহলে আমার অনেক ভালো লাগতো। যদি ভালো হয় ভালো বলবেন, যদি খারাপ হয় তাহলে খারাপ বলবেন। তবে খারাপ মানে এমনি কোনো খারাপ ভাষায় কোনো কিছু বলবেন না। ওকে, তো আশা করি আমার টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগবে, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য টিউটোরিয়ালগুলো করতেছি। তো আমি আমার দিক থেকে, আমার জায়গা থেকে সর্বোচ্চ জিনিসটা দেখানোর চেষ্টা করব, বা আমার ভিতরে যা আছে, আসলে আমার ভিতরে যা আছে এটা আমি দেখাইতে পারবো না, কারণ এটা অনেক টাইমের ব্যাপার। আমি একটা প্রজেক্টে সম্ভব না, কারণ আমি প্রায় 7 বছর ধরে আমি ডেভেলপমেন্টে কাজ করি। ঠিক আছে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।